আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নয় শেয়ার করব হচ্ছে আমার বইগুলো, যেগুলো আমি এএনএম জিএনএম প্রিপারেশনের জন্য ইউজ করছি। তো দেখে নাও বইগুলো কি কি। তো ফার্স্টেই রয়েছে এখানে চঞ্চল ঘোষের অঙ্ক বই। তোমাদের কাদের কাদের কাছে এই অঙ্ক বইটা আছে আমাকে অবশ্যই জানিও। বইটা অনেক পুরনো হওয়ার জন্য না উপরের পেজটা ছিঁড়ে গিয়েছে। তো এটা আমি কিনিনি, আমাকে একজন দিয়েছিল, তো তার থেকে আমি বইটা পড়ছি। এই বইটা আর কি বিগিনার্সদের জন্য খুব ভালো। তারপর আছে এখানে একটা খাতা, এই খাতাটার মধ্যে আমি সব আর কি জিকে এর কোয়েশ্চেনগুলো লেখালেখি করি। অনেক সময় সায়েন্সগুলোও লিখি। আর সায়েন্সটা লিখে আর কি যেগুলো টেক্সট বই থেকে লেখা হয় সেগুলোই আর কি পড়ি। তো এখানে অল্প কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। তারপর আছে আমার এই যে ইংলিশ খাতা, এখানে আমি সব ইংলিশ কোয়েশ্চেন, ইডিয়মস, তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড এগুলো লিখি, প্র্যাকটিস করি। এখান থেকেই শিখি মেনলি। যেগুলো পিডিএফ থাকে পিডিএফ থেকে লিখে তারপর এখান থেকে শিখি। তো এখানে আমার ইংলিশ খাতা। আর এখানে একটা প্রিন্ট আউট বের করা আছে। এটা মেইনলি আগে যখন আমি কোচিং করতাম তখনকার ওখান থেকে নেওয়া। তো এখানে সায়েন্স বলো, তারপরে হচ্ছে ভূগোল, ইতিহাস সব কিছু রয়েছে, সব ধরনের কোয়েশ্চেন রয়েছে। এটা খুব হেল্পফুল, অনেক জিকের কোয়েশ্চেনও আছে এটাতে। তো এটা আমি পড়ি জিকের জন্য, এটা বেস্ট। তারপর আছে আমার 9-এর সায়েন্স বইটা, 9-এর ফিজিক্যাল সায়েন্স। এটা হচ্ছে সাতটার একটা বই। তো এগুলো তো আমার বিক্রি করা হয়ে গিয়েছিলো, পরে আমি এগুলো আবার নতুন করে কিনে নিয়েছি। তো আর এই যে এই বইটা হচ্ছে ছায়া, এটা হচ্ছে 9-এর ফিজিক্যাল সায়েন্সের নোট বই। তো এখান থেকে এমসিকিউ যেগুলো আর কি হয় মেনলি সেগুলো পড়ার জন্য। তারপর আছে 10-এর ফিজিক্যাল সায়েন্স বই, এটাও সাতটারই। এই বইগুলো আমি ফলো করি। আর আছে হচ্ছে যে 10-এর এই যে ফিজিক্যাল সায়েন্সের নোট বইটা। তো দেখো এই বইটা আমারই ছিল, আমি একজনকে বিক্রি করেছিলাম, পরে তার থেকেই নেওয়া হয়েছে আবার। তো তাকে আর টাকাটা দেওয়া হয়নি, এটা আমারই বই ছিল। তো এই বইটা যখন আমি দেখি তখন আমার পুরোনো কথা মনে পড়ে, যে জানতাম না যে 3-4 বছর পরে আবার আমাকে এই জিনিসটা আবার ফেস করতে হবে। তারপর আছে যে 9-এর আমার একটা লাইফ সায়েন্স বই। তো এই বইটার থেকে দেখো অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পাবে। আজকে তোমাদের সাথে আমি দুটো চ্যাপ্টারও শেয়ার করবো, যেগুলো এএনএম জিএনএম রিলেটেড খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে সেখান থেকে। তো আর এটা হচ্ছে 9-এর লাইফ সায়েন্সের নোট বইটা। এখানে যদিও বেশি একটা কোয়েশ্চেন নেই, তবুও এগুলোই পড়েছি আমি, আগেরবারও এগুলোই পড়েছিলাম। তো এটাও সাতটারই বইটা। আর এটা হচ্ছে 10-এর লাইফ সায়েন্স বই। এই বইটা আশা করি বেশিরভাগ মানুষেরই এই বইটাই রয়েছে, অনেকের হয়তো অন্য বই আছে, কিন্তু আমি তো এটাই পড়েছিলাম। আমাদের স্কুল থেকেও এই বইটাই নেওয়ার জন্য বলা হয়েছিল যখন আমরা 10-এ ছিলাম। তো এই যে এই বইটার তো ভেতরটা যারা যারা পড়ো তারা তো জানোই কেমন। আর হচ্ছে এটা 10-এর লাইফ সায়েন্স বই। আমার মানে লাইফ সায়েন্স বইটার এরকম একটা বাজে অবস্থা যে খুলতেই মানে ছিঁড়ে যায়। এই বইটা যখন আমি নিয়েছিলাম, এই সবগুলো বই আমি পুরনো নিয়েছিলাম, যখন নিয়েছিলাম তখন ভালো ছিল, একদম নতুনই ছিল, এখনও নতুনই আছে, বাট এই যে মিডিল থেকে ছিঁড়ে গেছে আর কি। একবার 8 দিয়ে জয়েন করেছিলাম, তাও আবার ছিঁড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই বইটার একদম বাজে অবস্থা, কিন্তু এই বইটা খুব ভালো, এটা প্রান্তিকের, এখানে প্রচুর কোয়েশ্চেন রয়েছে। তো এই হলো আমার সব বই। একটা বই আবার পড়েও গিয়েছে হাত থেকে পিছলে। আর দেখো যে এই চ্যাপ্টারের কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে ফার্স্ট চ্যাপ্টারটা, 9-এর জীবনতার বৈচিত্র্য যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসে থাকে প্রত্যেকবার এএনএম জিএনএম এক্সামের সময়। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা ভালো করে ফলো করো। আমারও এই চ্যাপ্টারটা অনেকবার রিভাইজ দেওয়া হয়ে গেছে। মোট কথায় চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট রয়েছে। এই যে এই পেজের কোয়েশ্চেনগুলো না অনেকটাই আসে, এই পেজের কোয়েশ্চেনগুলো, আর লাস্টের যে কনড্রিকথিস অস্ট্রিকথিস ওই কোয়েশ্চেনগুলো বেশ অনেকগুলো আসে। তো এই জায়গাগুলো তোমরা একটু বেশ ভালো করে নজর দিও। আশা করছি পরীক্ষা আগস্ট মাস বা জুলাই হয়ে যাবে, বেশি একটা লেট করবে না হয়তো।